দর্শক, গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার যে ঘটনা ঘটেছে, গাজীপুর থেকে আমাদেরকে সরাসরি এ বিষয়ে আরো জানাবেন রফিকুল ইসলাম খান। রফিক, রাতে আসলে সেখানে কি ঘটেছিল, একটু সার্বিক পরিস্থিতি আমাদের একটু জানাবেন। কাকলি, আমরা ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, মূলত ছাত্রলীগ, যুবলীগ, তারাই মূলত বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর চালাচ্ছে। এমন খবরের ভিত্তিতে তারা কিন্তু তাদের কাছে এমন একটি খবর আসে যে আকমা মোজাম্মেলের বাড়িতেও হামলা চলছে। পরে ছাত্ররা সেখানে যায়। সে হামলা ঠেকানোর সময় তখন কিন্তু সেখানে মসজিদ থেকে একটি মাইকে ঘোষণা দেওয়া হয় যে আকমা মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়েছে, এমনকি সন্ত্রাসী হামলা হচ্ছে। তখন এলাকার লোকজন আসলে জড়ো হয়ে সেখানে তাদেরকে আক্রমণ করে তাদের উপর, এবং সেখানে হামলার শিকার হন। প্রায় 20 জনের মতো কিন্তু আহত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখান থেকে 14 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে। এখন তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখনো 4 জন ভর্তি রয়েছে। তো যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনার তাৎক্ষণিক কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখেছি। জেলা শহরে মিছিল হয়েছে, এমনকি রাত 3টার সময় কিন্তু হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস আলম, তারাও কিন্তু হাসপাতালে এসে যারা আহত হয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং চিকিৎসার খোঁজ খবর নিয়ে গেছেন। তো এই বিষয়ে আসলে আজকে তারা কর্মসূচি ঘোষণা করেছে। আজ দুপুর 12টার সময় মার্চ টু গাজীপুর এমন একটি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন। তারা লং মার্চ করে গাজীপুর শহরে আসবে, এমনটি ঘোষণা করেছে। সেটি 12টা নাগাদ হবে এবং সেটি যে সার্জিস আলম এবং যে হাসনাত আবদুল্লাহ ছিল তাদের সাথে পরামর্শ করে এই ঘোষণা করেছে। তাছাড়া নাগরিক আন্দোলন ব্যানারেও কিন্তু একটি কর্মসূচি একই সময় ঘোষণা করা হয়েছে। যেহেতু ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, কারা হামলা চালিয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। কাকলি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন রফিকুল ইসলাম খান, জানাচ্ছিলেন সেখানকার সার্বিক পরিস্থিতি। New Zealand Dairy, excellence in quality.